হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন এটা এখন দুপুরের টাইম। এখানে আমি বিড়ালদের খেতে দিতাম, আপনারা তো দেখেছেন। এখন এটা দুপুরের টাইম, তবুও খেতে দিচ্ছি না। তবে কোথায় দিচ্ছি আর কেনই বা দিচ্ছি সেটা আজকে বলবো। আসুন, দিচ্ছি কোথায় সেটা আগে দেখাই, কেনটা নাহলে একটু পরেই বলি। আমাদের এই যেখানে ভাড়া থাকে আমাদের কারখানা, ওই পাশে একটা ফাঁকা প্লট পড়ে রয়েছিল, কেউ কিনে এরকম পাঁচিল তুলে দিয়েছে, ওইখানে খেতে দিচ্ছি। দেখেছেন আমার বুক সমান উঁচুর পাঁচিল দিয়েছে। ওই যে দুপুরে ওদের একবার খেতে দিয়ে দিচ্ছি। এখন বিকেলবেলা দিকে দেখতে গেছি, মানে দুপুরে খাওয়ার পরে দেখতে গেছি কতটা খেয়েছে ওরা, এসেছে কিনা। ওই যে একটা বিল্ডিং পাঁচিলের এপাশ আর ওপাশ, ওইখানে ওরা বসে থাকে, ওদেরকে ডেকে এনে আমি ওদের খেতে দিয়েছি। কথা হচ্ছে কেনই বা দিচ্ছি এখানে। আমরা যেখানে ভাড়া থাকি, মানে যে কারখানায় থাকে, ওখানে বাড়িওয়ালা বলে দিয়েছে আমাদের বাড়িতে ভাড়া থাকতে হলে বিড়ালদের খেতে দেওয়া যাবে না। এখন রাতারাতি তো ভাড়া ওঠা যায় না। এই যে দেখছেন ইঁটগুলো, এখানে ইঁট দিয়ে রেখেছে আমি যাতে উঠতে পারি। ওই উল্টো দিকের কাকুর কথা বলি না, যে আমাকে হেল্প করে, কুকুরদের খেতে দেয়, ওই কাকু। কিন্তু ওই ইঁটের উপর পা দিলে আমি ধুম করে পড়ে যাব, খুব নড়বড়ে। কিন্তু এদিকে কিছু দেয়নি, আমি এদিক থেকে তাহলে উঠবো কী করে? ওই জন্য এই রাস্তা ক্যান্সেল করলাম। যা এবারে আসি আমাদের বাড়িওয়ালার কথায়। দুদিন আগে একটা বিড়াল ওখানে গিয়ে পটি করেছিল ওদের বাড়িতে। ওই জন্য ওনার মানে কি বলবো, ফরমান জারি করেছেন যে আমাদের বাড়িতে থাকতে হলে বিড়াল খেতে দিতে পারবো না। এবারে রাতারাতি বাড়ি ছাড়া সম্ভব নয়, সেটা উনিও জানেন। কিন্তু তাই সব কিছু জেনেই বলেছেন যে খেতে দেওয়া যাবে না। এখন আমরা যদি খেতে না দিই তাহলে ওরা খাবে কোথায়? 3 বছর ধরে আমি ওদেরকে খেতে দিচ্ছি, হঠাৎ করে বন্ধ করে দেবো? এটা তো আর হয় না। ওরাই বা যাবে কোথায়? তো ভাবনা চিন্তা করে ওই কাকু আমাকে এইখানে একটা জায়গা বের করে দিয়েছে। এই জায়গাটার যে কিনেছে একটুখানি, এই যে গেটটা ফাঁকা রাখা আছে, এই গেট দিয়ে যাওয়া যায় আরামসে। কিন্তু আমার আবার একটু পোকামাকড়ে ভয় আছে। ছোট্ট থেকে বড় যে কোনো পোকাতেই আমি ভয়ে পেয়ে পালিয়ে আসি। আমাকে যেতে হলে এই জঙ্গল পার করে যেতে হবে, আর সন্ধেবেলা যাওয়া যাবে না এই জঙ্গল দিক দিয়ে, সমস্ত পোকামাকড় বেরোবে। তাই আমি তো জীবনে ওই রাস্তাতে ধরবো না, আমাকে রাস্তা বের করতেই হবে। কারণ একটু পোকা কামড়লে আমার জায়গাটা ফুলে লাল হয়ে যায়, এই সমস্যা আছে। আর আমি একটু ভয়ও পাই পোকামাকড়ে। তো আমি যেটা বের করেছি, এই ছোট্ট যে পাঁচিল একটু ছোট আছে, এই দিক দিয়ে লাফিয়ে খাবার দিয়ে এসেছি। একবার দিয়ে এসেছি, আর একবার খাবার দেখতে যাচ্ছি কতটা খেয়েছে। কারণ ভাত দিয়ে রেখেছিলাম, ভাতের বাটিটা দেখতে পাচ্ছি না, দিয়ে যাচ্ছে। এই যে আস্তে করে উঁচু হয়ে লাফ দিতেই আমি পৌঁছে গেছি। তো কি করব, দেখলাম যে আর একবার চেষ্টা করি যদি উঠতে পারি এই দিক দিয়ে। কিন্তু পা দিয়ে বুঝে গেছি খুবই নড়বড়ে, পা দিলেই আমি পড়ে যাব। তাই এই রাস্তাটা বন্ধ আপাতত, পুরো দিনের জন্য, সবসময়ের জন্য এটা বন্ধ করে দিলাম। আর যেটা বাকি থাকলো, আর একটা জায়গা আছে মিটার বক্সের কাছে। ওই মিটার বক্সের উপরে পা রেখে যদি যেতে পারি আরামসে যেতে পারবো। কিন্তু আমি ভেতর দিক দিয়ে যেতে পারবো, ওপাশে নামবো কী করে সেই রাস্তা জানা নেই। ওই জন্য এই যে দেখছেন মিটার বক্স আছে পাশে, পুরনো বাড়ি ছিল, ভেঙে ফেলেছে। এইখানে লাফ দিয়ে আমি যেতে পারবো, কিন্তু ওদিক দিয়ে আমাকে লাফ দিতে গেলে আমি ড্রেনে গিয়ে পড়বো। তাই এটা রাস্তাটাও বন্ধ, মানে আমাকে ওইভাবে পাঁচিল টপকে আসতে হবে। বিড়ালদেরকে ধরে এনে প্রথম দিন খুব কষ্ট করে খেতে দিয়েছি, ওরা খাওয়া দাওয়া করেছে। এখন প্রবলেম হচ্ছে বৃষ্টি, এই শীতকালেও বৃষ্টি আসছে। সেই বৃষ্টির থেকে বাঁচার কোনো রাস্তা নেই। বৃষ্টি এলে আমি আবার দৌড়ে দৌড়ে এই পাঁচিল টপকে যাচ্ছি, খাবার বাটিগুলো নিয়ে এসে আবার ভেতরে ঢুকাচ্ছি। বৃষ্টি চলে গেলে আবার বাটিগুলোকে নিয়ে ওখানে বসাচ্ছি। এই হচ্ছে আমার দিনকাল, এইভাবে কাটছে। এখন মানুষগুলোকে তো বোঝানো যায় না, ওদেরকে বোঝানো যা, না বোঝানো তা, কী আর করা যাবে। আমি খাবার দিয়ে কিছুক্ষণ চলে গেছিলাম, তারপর আবার এসে দেখছি এসছে কিনা খেতে। মানে কারণ ওদের নতুন জায়গা না, নতুন জায়গায় তো আসে না। ওই দেখেন ওইখানে গিয়ে সবগুলো বসে রয়েছে। আমি আবার ঢুকলাম, কারণ আমাকে না দেখলে তো ওরা আসবে না। মানে একবার যাচ্ছি আর একবার আসছি, দিয়ে ওদেরকে আবার ভালো করে চেনাচ্ছি যে এইখানে বাবুরা আয় ভাই, তোরা খা, খেয়ে দিয়ে থাক, কারুর বাড়ি যাওয়ার দরকার নেই। এগুলো আমি আগের থেকে নিয়ে ওদিক থেকে রেখে দিয়েছি, কারণ এগুলো নিয়ে তার ওঠা যাবে না। তাই আগের থেকে একদিকে রেখে দিয়ে ওদেরকে এবারে ডাকবো, দেখি আসে কিনা বাচ্চা ধন করে। আসো 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 গো, তাড়াতাড়ি আসো। কিছু বলবে না তো কেউ? আসো আসো আসো, জুতো ছিঁড়বে আমার। আসো, আয়। হ্যাঁ খাও চুপচাপ, খাওয়ার সময় কোনো ঝামেলা হবে না।
কোথায় এক্ষুনি দিল? ঘর বোর নেই, তোমাকে নিয়ে রাখার মতো সংসার নেই আমার ভাই। এটা হ্যাঁ এসছে, দুটো এসছে, লালটা এসে খেয়ে দেখতে চলে গেছে। অ্যাংলো ইন্ডিয়ানকে ডাকার দেখতে পেয়ে এলাম। মেয়েটাকে শান্তি দে, দুজনটা শান্তি দে, একসাথে সাথে ঘোরে, একসাথে সাথে ঘোরে। প্রথম দিন তো ওদেরকে খাইয়ে দিয়েছি, দ্বিতীয় দিনও খাইয়ে দিয়েছি। এই যে মিনিটাকে দেখছেন, ওকে ধরে আনলে বাকি 3 জন চলে আসে। আজকে 4 জনকে খাইয়েছি একসাথে বসে। শুধু আমাকে একটু টাইমটা বেশি দিতে হচ্ছে, যেখানে 10 মিনিটে হয়ে যেত ওখানে আধা ঘন্টা আমাকে ওদের পেছনে দিতে হচ্ছে। দেখা যাক কতদিনে ওদেরকে অভ্যেস করাতে পারি। আসছি, বাই বাই।